হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ছ শব্দটার ব্যবহার শিখব এবং ছ শব্দটা দ্বারা যতগুলো ওয়ার্ড এসএসকে 1 থেকে এসএসকে 4 এর মধ্যে আছে এগুলো সবগুলো শিখব। একসাথে শেখার কারণ কি? একসাথে শিখলে আপনারা সহজেই কোনো একটা জিনিস মুখস্থ করতে পারবেন। যেমন ছ শব্দটা যে কোনো একটা কম্পাউন্ড ওয়ার্ডের মধ্যে দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন এটা যানবাহন রিলেটেড কোনো কিছু। আচ্ছা, প্রথমটা দেখি। ছ শব্দের অর্থ যানবাহন। যানবাহনের মধ্যে যত ধরনের যানবাহন আছে সবগুলো ইনক্লুডেড। যে কোনো ধরনের গাড়ি, বাস, ট্রাক সব কিছু। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি। ল্যাং শব্দটা গাড়ির মেজার ওয়ার্ড। ল্যাং চ ল্যাং চ শি ওয়াশিং মাইদা। এই গাড়িটা আমার নতুন কিনা। ওয়াশিয়াং মাই ইলিয়াং ছ, আমি একটা গাড়ি কিনতে চাই। থাদা ছ হ্যানগুই, তার গাড়িটা অনেক দামি। চিচ চিচ শব্দের অর্থ গাড়ি, যে গাড়িগুলো গ্যাসের মাধ্যমে চলে। চিচ চি শব্দটার মানে বাতাস, যে গাড়িগুলো গ্যাসের মাধ্যমে চলে, যেমন মাইক্রো সিএনজি। বড় বড় গাড়িগুলো কিন্তু গ্যাসের মাধ্যমে চলে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো দেখি। যেমন ওয়া হুই খাই চি চ, আমি গাড়ি চালাতে পারি। লুসাং, রাস্তার ওপরে ইও আছে। হ্যান্তো চি চ, রাস্তার ওপরে অনেক গাড়ি আছে। জি ছিং চ, জি ছিং চ মানে বাইসাইকেল, আমরা যেগুলো সাইকেল বলি বাংলাদেশে ওইগুলা। জি ছিং চ, জি শব্দটার মানে নিজে নিজে। সিং শব্দের অর্থ ওকে। চাইনিজরা কথা বলার সময় এটাও অনেক ব্যবহার করে। গতকাল একটা ওয়ার্ড শিখেছি আপনাদের, এটা তুই 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 তুই, যে কেউ একজন কিছু একটা বলছে, আপনি বলছেন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আপনারা এই ঠিক আছে ঠিক আছে কথাটার জন্য আপনারা সিং সিং শব্দটাও ব্যবহার করতে পারেন। ওকে ওকে, তুই তুই তুই, ঠিক আছে ঠিক আছে। জি সিং চ, নিজে নিজে ওকে, যে গাড়ির তেল লাগে না, গ্যাস লাগে না, নিজে নিজে চলতে পারে, এটা কি বাইসাইকেল। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন চস, এটা হলো ওয়া আমার। সিং মাই দা জিচিং চ, এটা আমার নতুন কিনা গাড়ি। ওয়া জিন, এখানে দেখেন চি শব্দটা দেওয়া আছে। চি চি শব্দটার মানে কোনো কিছু রাইড করা, দুই চাকার যে কোনো কিছু। এখানে দেওয়া আছে জিচিং ছ। দিয়েন পিং ছ শব্দের অর্থ ইলেকট্রিক বাইক। মুথু ছ শব্দের অর্থ মোটর বাইক। ছি মুতু চ মানে দুই চাকার যত কিছু আছে। আবার ওই যে ঘোড়া চালানো, ছি মা, ঘোড়া চালানো, মা শব্দের অর্থ ঘোড়া। সো দুই চাকার যত কিছু আছে ওইগুলার সামনে আপনারা ছি শব্দটা ব্যবহার করতে পারবেন। আর ছি চর জন্য তো আমরা কি ব্যবহার করি? খাই। আশা করি দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। দুই চাকার গাড়িগুলা চালানোর জন্য চাইনিজরা কি বলে, মানে চালানো শব্দটা বোঝানোর জন্য চাইনিজরা ছি শব্দটা ব্যবহার করে। আর যে গাড়িগুলো তেল বা গ্যাসের মাধ্যমে চলে ওইগুলা চালানো বোঝানোর জন্য ওরা খাই শব্দটা ব্যবহার করে। যেমন ওয়া খাইছ, আমি গাড়ি চালাই। কোন গাড়ি? সাইকেল চালাই না, আমি বড় গাড়িগুলা চালাই। ওয়াচ্ছি জি চিংচ, এটার মানে আমি সাইকেল রাইড করতেছি, সাইকেল চালাই। বাংলাতে দুইটার মানে চালানো চালানো। পরের ওয়ার্ডটা গং গং চিচ। গং গং চিচ শব্দটার অর্থ বাস। এখানে যে গং গং শব্দটা দেওয়া আছে এটার মানে পাবলিক, সাধারণের জন্য। গং শব্দটা যেখানে দেখবেন ওটা বুঝে নেবেন। গং শব্দটা নিয়ে আমি একটা ভিডিও করছি আরও আগে, ওইটা দেখে নিতে পারেন আপনারা। ছিচ শব্দের অর্থ কি? গাড়ি, যে গাড়িগুলো জনসাধারণের জন্য, জনসাধারণ যে গাড়িগুলো ইউজ করে। বাস, এটার মানে বাস। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা এক্সাম্পলগুলো দেখি।
জোর পরে হচ্ছে যে কোনো একটা গাড়ির নাম আপনারা বসা দিতে পারেন। জো পেজি বিমানে বসে, জো চিচ গাড়িতে বসে, জো গং চিচ বাসে বসে, জো গং চিচ চু গাড়িতে বাসে বসে যেতে ইয়াও 20分钟 বাসে বসে কোনো একটা জায়গায় যেতে 20 মিনিট সময় লাগে। না না ল্যাং গং চিচ চু হো যান কোন গাড়িটা রেলওয়ে স্টেশনে যায়, কোন বাসটা রেলওয়ে স্টেশনে যায়। এখানে আরেকটা দেওয়া আছে, ওয়া মেইথিয়ান আমি প্রতিদিন, জো গং চিচ বাসে বসে, সাংপান আমি হচ্ছে প্রতিদিন বাসে বসে কাজে। এখানে সাংপানের পরিবর্তে আপনারা অন্য যে কোনো একটা ভার্ব ব্যবহার করতে পারেন। সাংশুয়ে স্কুলে পড়তে যাই, সাংপান চুগংজো যে কোনো একটা কিছু বসাইলে এটা তারা বুঝবে হচ্ছে আপনি যে কোনো একটা যানবাহনে বসে ওই জায়গায় যান। হোচ হোচ শব্দটার অর্থ হচ্ছে ট্রেন। হ শব্দটার মানে হচ্ছে আগুন। সো আগুনের মাধ্যমে যে গাড়িগুলো চলে এগুলো হচ্ছে ট্রেন। আগে যখন হচ্ছে 19 শতাব্দীতে যখন ট্রেন প্রথম চায়নাতে চালু হয় তখন হচ্ছে কী করতো, কয়লা পুরাই হচ্ছে ওরা আগুন ব্যবহার করতো, কয়লা পুরাই হচ্ছে বাষ্প তৈরি করে ওই ট্রেনগুলো চালাইতো। সো ওইখান থেকে হোচ শব্দটা আসছে। জো হোচ ট্রেনে বসে, ট্রেনে বসে আপনি কোথায় যান এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ওয়া জো হোচ আমি হচ্ছে ট্রেনে বসে চু বেইজিং বেইজিংয়ে যাই। হোচ হ্যান খোয়ায় ট্রেন অনেক দ্রুত চলে। হোচ জিদিয়ান খায় ট্রেন কখন কয়টায় ছাড়বে। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে ডেলি ইউজফুল, যেমন গাউথিয়ে হোচ শব্দের অর্থ হচ্ছে ট্রেন যেটার স্পিড একটু কম। গাউথিয়ে শব্দের অর্থ হচ্ছে বুলেট ট্রেন যেটার স্পিড অনেক বেশি, 300-300-র উপরে। অ্যান্ড এখানে আরও কিছু আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নিন। তিথিয়ে তিথিয়ে শব্দের অর্থ হচ্ছে মেট্রো, যেটা বাংলাদেশেও আছে। চায়নাতে আমরা নর্মালি কোনো একটা জায়গায় যাইতে লাগলে মেট্রো ব্যবহার করি। জো শব্দটা একটু আগে বললাম, কোনো একটা যানবাহন। জো হোচ ট্রেনে চড়া, শিয়া হোচ ট্রেন থেকে নামা, গান হোচ ট্রেন দৌড়ানো, হোচ পিয়াও পিয়াও শব্দের অর্থ হচ্ছে টিকিট। সো ফেইজি শব্দের অর্থ হচ্ছে বিমান, ফেইজি পিয়াও মানে হচ্ছে বিমানের টিকিট। হোচ যান রেলওয়ে স্টেশন। অ্যান্ড এখানে আরও কিছু দেওয়া আছে, এগুলো হচ্ছে আপনারা দেখে নেন। সো হোচ শব্দটার মানে হচ্ছে আমরা ট্রেন শিখছি, যান শব্দটার মানে হচ্ছে স্টেশন। সো যে কোনো একটা যানবাহনের পরে যখন আপনারা যান শব্দটা ব্যবহার করবেন এটা দ্বারা বুঝে ওই যানবাহনটার স্টেশন। যেমন আমরা বলতে পারি গাউথিয়ে যান মেট্রো হাই স্পিড যে ট্রেনগুলো আছে ওইগুলার স্টেশন। তিথিয়ে যান মেট্রো স্টেশন আর কি। গং চিচো যান বাস স্টেশন। সো যে কোনো একটা গাড়ির পরে আপনারা যান শব্দটা ব্যবহার করলে এটা বুঝাইব যে ওই স্টেশন। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখি প্রথম এক্সাম্পলটা কী দেওয়া আছে। ওয়া শিয়াউ আমি হচ্ছে বিকালে সান্দিয়ান ছু হোচ যান আমি বিকালে 3টায় ট্রেন স্টেশনে যাব। অ্যান্ড খাইচ শব্দটা আমরা একটু আগে দেখলাম যে যে কোনো একটা যানবাহন চালানো 2 চাকার গাড়িগুলার সামনে খাই শব্দটা বসে না। 2 চাকার গাড়িগুলার সামনে কি বসে? ছি। ছুজু শব্দের অর্থ হচ্ছে ট্যাক্সি। ছু শব্দের অর্থ হচ্ছে বাইরে যাওয়া, বের হওয়া। জু শব্দের অর্থ হচ্ছে ভাড়া নেওয়া। ছ শব্দের অর্থ হচ্ছে গাড়ি, বাইরে যায় কোনো একটা গাড়ি ভাড়া নেওয়া। বাংলাদেশে যেটা হচ্ছে আমরা সিএনজি অটো এগুলা ভাড়া নিতে পারি, এখানে তো সিএনজি অটো ভাড়া নেয় না মানুষে, মাইক্রো ভাড়া নেয়, ট্যাক্সি ভাড়া নেয়। সো
বাইরে যায় যে গাড়িগুলো ভাড়া নেওয়া হয় এগুলারে কি বলে? ট্যাক্সি। আশা করি বুঝতে পারছেন। সো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। চলি এই জায়গায় হ্যান রঙই সহজে জুজুচ এখান থেকে ইজিলি বা এখানে খুব সহজে ট্যাক্সি পাওয়া যায়। চুজুচ চিজি হ্যান ইউহাও ট্যাক্সি ড্রাইভার অনেক ফ্রেন্ডলি। জু জু শব্দের অর্থ হচ্ছে ভাড়া নেওয়া, ভাড়া কি নিবেন যে কোনো একটা কিছু। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন ওয়াজাই গংসি ফুজিন জুলা ফাংজা, আমি হচ্ছে কোম্পানির নিকটে একটা বাড়ি ভাড়া নিয়েছি। ওয়াশিয়াং জু ইলিয়াং চিচ, আমি হচ্ছে একটা গাড়ি ভাড়া নিতে চাই। চিয়াং শব্দের অর্থ হচ্ছে সাওয়া। চৌকো ফাংজিয়ান ইগোইয়ে জু তোয়া শাওচিয়ান, এই রুমটা 1 মাসের ভাড়া কত। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।